হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, একটা নতুন ব্লগের সূচনা করছি। এখন আমাদের আজকের অফিসের আর জাস্ট কিছু ঘন্টাই বাকি, তারপরে ফ্রি 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 ফর দ্য উইকেন্ড। যদিও এই উইকেন্ডে মোস্টলি বাড়ি থাকারই চেষ্টা করবে, বিকজ সাইক্লোনিক স্টর্মের এমনিও অরেঞ্জ অ্যালার্ট ইস্যু হয়ে গেছে। কলকাতাতে যদিও ল্যান্ডফল নয়, বাট বৃষ্টি পাবো আমরা, বাট তাও ওয়েস্ট বেঙ্গলে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তারা সাবধানে থেকো। এই ব্লগটা অবশ্য যতদিনে যাবে ততদিনে আমাদের মে 26 ক্রস হয়ে যাবে। এটা হয়তো 27 তারিখ পোস্ট হবে, বাট যাই হোক, সাবধানে সবাই একটুখানি চলাফেরা করো, বাড়ির থেকে বেরিয়েও। আর এখন রেডি হয়ে গেছি, কারণ কি অফিস শেষ হওয়ার পর যেমন বলেছিলাম সন্দীপ কাকুর বার্থডে সেলিব্রেশন ডিনারটা আজকে রয়েছে। আমাদের 4 জনেরই নেমন্তন্ন ছিল, আমি, সানি, মাম্মি, ড্যাডি। বাট মাম্মি যেতে পারছে না, বিকজ মাম্মির শরীরটা আসলে ভালো নেই মানে জ্বর ওরকম টাইপের না, বলছে প্রচন্ড কোমরে ব্যথা। এবার মানে এটা এমনই একটা জিনিস, এটা ধরো অনেক বছর ধরে চলছে কিন্তু আপনি ঠিক হয়ে যায়, স্পেশালি পূর্ণিমা অমাবস্যার টাইমে। কিন্তু এবার নিজের থেকে বলছে ডাক্তার দেখাবো, তার মানে এক্সট্রিম আর কি। বিকজ আমার মা ডাক্তারের কাছে যেতে কষ্ট বলে যেতেও চায় না, দেখাতেও চায় না। আর এবার নিজের থেকে বলছে, তার মানে সত্যি খুবই ব্যথা করছে। তো ওইটাই আমি যাব। এখন দেখি কেমন কি আছে। এমনি আপাতত পেন কিলার খেয়েই চালাচ্ছে। কালকে আমরা অ্যাপয়েন্টমেন্টস পেয়েছি, তো কালকে দেখাবো। তো সেই জন্য আজকে যেহেতু কিছু নেই, তো সেই জন্য আমি আর সানি যাচ্ছি, ক্যান্সেল করিনি। আর গিফট তো কালকেই আমাদের নেওয়া হয়ে গেছিলো। বাট এখন চলো মাম্মির সঙ্গে তোমাদের দেখা করাচ্ছি কেমন কি আছে না আছে। লাস্সি খেতে ভালোবাসি, বাড়িতে হ্যাম্পার এসেছিল, ওখান থেকে 2টো লাস্সি নিয়ে যাই একটু মুডটা বেটার করার জন্যে। তারপরে সানি ওখানে জয়েন করবে। তো চলো, লেটস গো। অলসো থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য লাভ অন আর ব্যাঙ্গালোর হাউস ভিডিও। এত ভালো লেগেছে তোমাদের। অনেকেই তোমরা এরিয়াটা জিজ্ঞেস করছো, বাট প্লিজ আন্ডারস্ট্যান্ড, ডিউ টু প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি রিজনস এরিয়া তো বলতে পারবো না, বাট ইটস ভেরি ক্লোজ টু মারাথালি। আর ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যখন ভিডিওস অ্যাপ্রিসিয়েট করো আমাদেরও খুব ভালো লাগে, আর কমেন্টস পড়তেও খুবই ভালো লাগে। আমরা যদি ওখানে থাকতাম তাহলে বলতে অতটা চাপ হতো না, বাট যেহেতু আমরা থাকি না বুঝতেই পারছো। বাট ইয়েস, থ্যাংক ইউ ওয়ান্স এগেন। তো চলো বেরিয়ে পড়া যাক। যে আমার মা, তার কোমরে ব্যথা, আর এই যে মায়ের জামাই, তারও কোমরে ব্যথা। তো হোলসেলে সব ডাক্তার দেখাতে হবে দেখছি। সব ওই বুদ্ধ পূর্ণিমার দোষ নাকি? ঠিক, গতকাল ছিল বুদ্ধ। মা আবার কার থেকে খোঁজ নিয়ে যে পূর্ণিমা ছেড়ে গেছে, ব্যথা এখনো ছাড়েনি। জোরে কথা বল না, পাখা চলছে। হ্যাঁ, সেটাও ঠিক। ঠিক আছে। আমি তোমার ব্যথা কমেছে একটু? হ্যাঁ হ্যাঁ, কমেছে কমেছে। আরে মাম্মিকে জিজ্ঞেস আমি জানি বলে আমি বলে দিচ্ছি তো। আমি তো বলে দিচ্ছি আমার কমেছে, ব্যথা কমেছে, ওষুধ খেয়েছে। কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। অলরেডি 2টো ডাক্তারের থেকে একটা ডাক্তার ক্যান্সেল করে দিয়েছে আজকের ভেতরই। কালকে সকাল পৌঁছতে অন্যটাকেও না ক্যান্সেল করে দেয়। আর এই ডাক্তারটা হচ্ছে অন্যরকম, মানে যে ডাক্তার দেখাতে নিয়ে যায় তাকে ইনজেকশন দেয় টাইপস। তো মৌ দেখাতে নিয়ে যাবে, বুঝতেই পারছো তোমার ইনজেকশনটা কাকে দেয়। হ্যাঁ, আমারও পায়ে ব্যথা, আমার হাঁটুতে ব্যথা। ওটা হাঁটুটার কোনো দোষ নেই, কিন্তু এখানে তো এক্সট্রা হবে না, হবে না। সেই জন্য ভেবে দেখো, কিন্তু টাইম আছে। কালকে 12টায় একটা ডক্টর আছে অর্থ, একটা 6টার সময় জিপি, দুটোই যেতে পারি। তুমি ভেবে নাও, সারা রাত ভেবে নাও না। অর্থ দেখি কি হবে। দেখেছো, সব বড় ডাক্তার এখানে সব। ওয়াও, আরে বড় ডাক্তার রিল দেখছো ওখানে। ঠিক আছে, চলো বেরোই, আমাদের যেতেও তখন টাইম লাগবে। মাম্মিরও নেমন্তন্ন ছিল, বাট মাম্মি তো গেল না। তো ঠিক আছে, চলো, বাই বাই। আমি যতক্ষণ এই বাড়িতে ছিলাম, দেখো সানি হ্যাম্পারটা রিসিভ করেছে, দারিওল থেকে এসছে একেবারে। বোম্মা যে একটু বাড়িতে গিয়ে দেখাচ্ছি ভেতরে কি আছে। আর গল্পটা তুমি বলতে চাও? না না, কোনো গল্প না। সানিটা খুব ফানি মাঝে মাঝে, বলো না কি হয়েছে, বলো। কিছু হয়নি, আর বলো না, সবাই জানতে চায়। একটা লোক এসেছিল বাড়িতে, তখন সানি ইন্টারন্যাশনাল ড্রেস পরে ঘুরছিল, মানে গরমকালের স্পেশাল। হ্যাঁ, মানে গরমকালে যেরকম ড্রেস পরে বাড়িতে মানুষ থাকে, মানে মোটমাট সানি খালি গায়ে ছিল, গেট খুলে দিয়েছে। হ্যাঁ, আমি ভেবেছি আমাদের যে ধোপা আছে ও এসছে কাপড় দিতে। তারপরে আমি খুলে আমার মাসল দেখিয়ে লোকটাকে ভয় পাই দিয়েছি। তো লোকটা কি বলছে? হ্যালো স্যার। হ্যালো স্যার, হ্যালো স্যার। ওরে বাবা, কে আপনি? আমাকে ফোন করে চেঁচাচ্ছে, বলছে তুমি বলনি লোকটা আসবে। আরে তো জানি না।
তাও সিটবেল্টটা পরি। তো এইটাই হয়ে গেছে আজকে সানি। তারপর আমার উপর ফোন করে চেঁচাচ্ছে, আমাকে বললে না লোকটা আসবে। আরে ওনারা ফোন করেই আসেন না, তোমরা আগের বারও দেখেছিলে। ও না না, তখন তো ব্লগ করিনি। আমরা যেদিন গিরে বেরোচ্ছিলাম ঠিক তার আগের দিনকে পয়লা বৈশাখে এত খাবার পাঠিয়েছিল। ওরা জেনারেলি ফোন করে না। তো এবার যাই হোক, এটা হচ্ছে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল একটা হ্যাম্পার। তো ওই বাড়িতে গিয়ে একেবারে খুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর প্লিজ প্রে করো যাতে সান্নি মাম্মি সবার ব্যথা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এটা আমি জানি না কিসের জন্য হচ্ছে, মেবি দ্য ওয়েদার, মেবি পূর্ণিমা, জানি না কি, বাট যাই হোক যেন তাড়াতাড়ি সব ঠিক হয়ে যায়। স্পেশালি মাম্মি, মানে মাম্মিকে নিয়ে যাওয়াটাই তো একটা প্ল্যান করে সেট আপ করে নিয়ে যেতে হয় না, সব ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায় না, যেখানে হুইল চেয়ার থাকে ওরকম থাকে। তো ওই নিয়েই আমরা যতটা পসিবল অ্যাভয়েডই করি। বাট এবার বললাম যে নিজের থেকে যেতে চাইছে, তার মানে সত্যি ব্যথা হচ্ছে। তো দেখা যাক। তো চলো আপাতত আমরা এই যে বেরিয়ে পড়েছি, প্রথমেই জ্যাম, ওই বাড়ি ঢুকে আবার কথা বলছি। আমরা পৌঁছে গেছি জেঠুর বাড়ি। আর মৌ এক হাতে কেক, এক হাতে কেক না, ওটা কেক না, অনেক কিছু আছে। এই যে চারটে নাম লেখা, ক্রসার, ডোনাট, সুফলে আর চিজ কেক। ও এইসব আছে, বাহ বাহ। ওপেন এখন কি করে ওপেন? উপরে গিয়ে ওপেন, চলো। এই যে হ্যাম্পার, ম্যাঙ্গো ম্যানিয়া, ক্রসার, ডোনাট, সুফলে আর চিজ কেক। এই যে অফিস। তারপরে এইটা হচ্ছে দেখো ভেতরে আছে। ওয়াও, মিস হয়ে গেল মাম্মা। এইটা চিজ কেক, এইটা না, এইটা চিজ কেক, এইটা সুফলে, এটা ক্রসা, এটা ডোনাট, আর সঙ্গে একটা আমও দিয়েছে। এটা জেঠুর ফেভারিট গোলাপ খাস। এই হচ্ছে আমাদের বার্থডে স্পেশাল ডিনার, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর চাপ। আর এটা আমাদের খাওয়া হয়ে গেছে, আর বাকি এখানে রয়েছে। থ্যাংক ইউ সন্দীপ কাকু। থ্যাংক ইউ। ঠিক আছে, গিফটটা দিলাম, ওরা 1 বছর হয়ে গেল, আবার পরের বছর। ঠিক আছে, হ্যাঁ এই যে আয়োজনই দেখো চপস্টিক দিয়ে বিরিয়ানি খাচ্ছে। দাদা রান্নাটা ভালো হয়েছে দাদা? ও দাদা, কথা বলার টাইম নেই। হাতটাকে কোথায় রেখেছে দেখেছো? মানে বিরিয়ানি একটা দানা মিস করবে না, অন্য হাতে পড়লেই চেটে নেবে। এটা চপস্টিক, সিলভার কালারের চপস্টিক। দুটো হয়। Hello everyone, good afternoon, happy sunny Saturday, welcome back. কালকের ব্লগটাই কন্টিনিউ হচ্ছে। আজ সকাল সকাল অনেক রকমের খুশির খুশির খবর এসে গেছে, লট অফ সারপ্রাইজেস, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মাম্মির আপডেট হচ্ছে ব্যথাটা একটু কমেছে, কিন্তু পুরোপুরি ঠিক হয়নি, আর সে অর্থর কাছে যাবে না। সেই জন্য 12টার অ্যাপয়েন্টমেন্ট আমাদের ক্যান্সেল করতে হলো। জিপির কাছে যাবে, সে হচ্ছে সন্ধ্যে 6টায় আছে, সেটা নিয়ে যাবো, তারপর আপডেট দেবো কি বললো ডক্টর। আর সারপ্রাইজটা বলছিলাম, দেখো সকাল সকাল রাহুল একদম 1 বাটি ভর্তি তালশাঁস পাঠিয়ে দিয়েছে, তার সঙ্গে আরো একটা জিনিস পাঠিয়েছে, সেটা হচ্ছে আম, দেখাচ্ছি। আর এই হচ্ছে দেখো গাছ পাকা আম, একদম সকাল সকাল রাহুল পাঠিয়ে দিয়েছে প্রমোদের হাত দিয়ে। মানে এটার সুন্দর, মানে একটা মিষ্টি স্মেল বেরোচ্ছে, গন্ধটা এত সুন্দর, বোঝাই যাচ্ছে খুব মিষ্টি হবে, আর গাছ পাকা একদম। আর তার সঙ্গে হচ্ছে দেখো আলুর পোস্ত, এটাও ফেভারিট। এই দেখো মোর ম্যাঙ্গো, সানি বাজারে গেছিল, এইটা নিয়ে এসছে। লিচু নিয়ে এসছে, আমি ভালো করে ধুয়ে শুকোতে দিয়েছি, এবার ফ্রিজে তুলবো। তো এইটা, আর ফাইনাল সারপ্রাইজটা বলছি দাও। আর যে ফাইনাল সারপ্রাইজের কথা বলছিলাম, সেটা এই যে সানির হাতে রয়েছে মোটে মোটে আঁসু ভি দিক রে। এই দেখো, এটা হচ্ছে টেলিগ্রাফ, আজকে টেলিগ্রাফ, আজকে হচ্ছে 25শে মে। আমি একটা জিনিস দেখছিলাম, এই দেখো একটা মেয়ে এখানে দাঁড়িয়ে অ্যাওয়ার্ড নিচ্ছে, টেলিগ্রাফে তার ছবি। পড়তে দাও। The Bong Trippers received the IHC-IIHM Hospitality Influencer Award. Anushriya Mukherjee, center of the Bong Trippers, accepted the award. বুঝলে, আমার বিহাফেও অ্যাকসেপ্ট করেছে, সেটা হ্যাঁ লেখা আছে। আজকে এটা টিটুতে বেরিয়েছে, স্যাটারডে টিটু। তুই নস আমার বউ, সেই জন্য হয় লেখা আছে যে she accepted the award, মানে এই মুখার্জি ছিল না তো ওই মুখার্জি নিয়েছে। সত্যি ওটা মিস, আমার ছবিটাও থাকতো তো একদম থাকতো। এনিওয়েজ ঠিক আছে। টিটু এখানে বেশ মনোজ বাজপেয়ীর একটা ছবি দেওয়া আছে, তার পাশেই আমার ছবি। না তার পাশে তোমার ছবিটা নেই, তোমার ছবিটা ভেতরে আছে যদিও, বাট হ্যাঁ দেখো একদিন তোমাদের আমাদের ওয়াল একটা আছে দেখাবো, যেখানে আমরা আজ পর্যন্ত আমাদের যতগুলো ছবি বেরিয়েছে নিউজ পেপারে, মানে সেটা যে কোনো নিউজ পেপার হোক, ম্যাগাজিন হোক, সবেতে আমাদের ছবি, মানে আমাদের ফেসওয়ালা ছবি,
মৌয়ের ছবি, মৌয়ের রেসিপির ছবি, এরকম আছে আমার তোলা ছবি খাবারে, সেটা ইউজ হয়েছে নিউজ পেপার। আমরা সেগুলো সব কাট করে ফ্রেম করে বাঁধিয়ে রেখেছি। সো সেই দেওয়ালটা তোমাদের দেখাবো, এইটাও চলে যাবে সেই দেওয়ালেই। বাট হ্যাঁ, ভাবলাম যে এটা তোমাদের সাথে একবার শেয়ার করা উচিত, যে এত একটা দারুণ একটা প্রাউড মোমেন্ট। সো ভেরি হ্যাপি। আর আরেকটা হচ্ছে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বং ট্রিপার্স ফ্যামিলি এখন 4000 আমাদের মেম্বার্স হয়ে গেছে। আই এম সো হ্যাপি। আর ওকে, হ্যাঁ, আর হোপফুলি আমরা আরো গ্রো করি। আর তোমাদের কমেন্ট গুলো পড়তে আমাদের খুব ভালো লাগে। থ্যাংক ইউ আমাদের ব্যাঙ্গালোরের বাড়িটাকে এত সুন্দর বলার জন্যে। হ্যাঁ, বাড়িটা সত্যি খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। এত সুন্দর, কোয়াইট একদম। মানে হেতে কিউ নেই হো পাপি পেট কা সওয়াল হ্যাঁ, কি করবো, চাকরি তো এখানে। তো বাট ওখানে আমার এত ভালো লাগে, বৃষ্টির সময় শান্তভাবে ব্যালকনিতে বসে বৃষ্টি এনজয় করো। আর ওইটা মনেই হয় না পার্ট অফ ব্যাঙ্গালোর। একবার যে গেটের ভেতরে আমরা ঢুকে যাই, এত পিসফুল। আর বাড়িটাতে বাগান টাগান অনেক কিছু করা আছে, সো বেশ ভালো লাগে। শুধু ছাদে একটা সুইমিং পুলের অভাব আছে। ছাদে সুইমিং পুলও চাই। সুইমিং পুল আমাদের এখানে ক্লাবে আছে, তো আমরা যেটা কোনোদিনই যাই না। সুইমিং পুল যদি 30,000 ভিউ হয়, বিগ সুইমিং পুল কিন্তু 60,000 ভিউ। সুইমিং পুলে থাম্বনেলে ছবি তোমার যাবে। না না, ওই ক্লাবে সুইমিং পুল আমরা কোনোদিনই ইউজ করি না। জিম ফিম ওয়াটার ওইসব তো আমরা, তোমরা জানো যে যারা ব্যাডই খেলি, হ্যাঁ ব্যাডমিন্টন। বাট তোমরা যারাই এরকম ধরো গেটেড কমিউনিটিতে থাকো, সবাই আমরা জানি হ্যাঁ সুইমিং পুল আছে, ক্লাব আছে, তার জন্য আমরা মানে বড় বড় মেইনটেনেন্সও দিই। বাট আলটিমেটলি কেউ ইউজ করে না, কিচ্ছু ইউজ হয় না। ভাই দুটো তাও ওরা তাও ভলিবল টলিবল খেলে, এইসব করে, সেরকম ভাবে হয় না কিছুই। বাট এনিওয়েজ, এটাই। এখন আজই হচ্ছে শনিবার, যেরকম দেখালাম, আজ স্যাটারডে 25th of May। এখন আমরা যাব লাঞ্চ খেতে। বেরিয়েছিলাম, অনেকগুলো জিনিস মৌ লিস্ট বানিয়ে দিয়েছিল। ওর লিস্ট হচ্ছে না একটা জায়গা নয়, আমাকে প্রচুর ঘুরতে হয়েছে চারদিকে। সেগুলো সব নিয়ে প্লাস হ্যাঁ এখানে ভোট আসছে, সব আজকে র্যালি বেরিয়েছে, সব নানা আর কি, প্রচুর পুলিশ ডিপ্লয়েড দেখলাম, তারা সব ম্যানেজ করছে ট্রাফিক। সো যাই হোক, ঠিক আছে, এটা তো আমরা জানি নেক্সট উইকেন্ড ভোট, সো এখন হবেই। তো এনিওয়েজ, তোমরাও মোটামুটি উইকেন্ডটা হোপফুলি এনজয় করছো। চলো দেখাচ্ছি এরপর আমরা কি করছি। তো এখন রেডি হয়ে গেছি, 6টার সময় ডক্টর আছে, কিন্তু তার আগে সানি বলল টুকটাক কয়েকটা কাজ আছে, তো সেগুলো আগে করে নেবো, তারপর মাম্মিকে তুলে যাব। আর আজকে অনেক কিছুই আমরা মানে এই ওয়েদার আর মাম্মির শরীরের জন্য অনেক কিছুই আমরা আজকে না করে দিয়েছি। যেমন খড়গপুরটা আজকে সেনাকে বললাম যে হবে না, এটা আগে করে নি। প্লাস আগামীকাল তো কোনো প্রশ্নই নেই, তো মানে সবাই ওই সাইক্লোন নিয়েই ভয় পেয়েছে। নাম রেমাল নারিমান গিয়েছে একটা, তো ওইটা। তারপর একটা মিটিং ছিল, সেটাও আমরা ক্যান্সেল করে দিলাম, কারণ কি এইসব মিটিং এ গেলে কতখানি টাইম বেরিয়ে যায় বোঝা যায় না। প্লাস আমাদের সকালের ডক্টরটাও ছিল, তো আমরা বুঝতে পারছিলাম না কি করব। তো যাই হোক, ওইসব করে নিয়ে এখন আমরা বেরোচ্ছি, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আর না না, ডাক্তারখানায় সঙ্গে নিয়ে যাবো না, বাট কি কি কাজ করছি সেটা দেখাচ্ছি। এখানে দেখো ভোট গণনা হবে, মানে কাউন্টিং হবে, সেই জন্য এখানে প্যান্ডেল হচ্ছে। ও, আমি তো ভাবলাম বিয়ে বাড়ি খাওয়াবে। না, কলেজটাতে প্রত্যেকবার মানে ওখানেই ভোটের ব্যালটের সব কাউন্টিং হয় ওখানে। আজকে তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল র্যালিতে, কি বললে? আমাকে বলছিল যে দাদা শুন আপনি কিছু বলুন। বললাম যে আমার বউ সব জানে, আমি কিচ্ছু জানি না, আমি সেজন্য কিছু বলতেও চাই। সেই জন্য আমি ওটা তোমাকে ফরওয়ার্ড করে দিয়েছি, তোমাকে ওরা অ্যাপ্রোচ করতে পারে। তুমি তো অনেক জায়গায় গিয়ে বক্তৃতা দাও, তো যদি দিতে চাও এখানেও দিতে পারো। ঠিক আছে সানিকে এবার পুলিশে ধরবে ভুলভাল বলার জন্য। সো লেটস গো। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের গাড়িকে জল খাওয়ানো, পেট্রোল পাম্প, তারপর সানি যাবে হাওয়া নিতে, তারপর নেক্সট কাজ।
তো কালকের পর আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি অ্যাকচুয়ালি। কালকে ওখান থেকে ডক্টরের ওখান থেকে বেরিয়ে ইমিডিয়েটলি আমাদেরকে এমআরআই করতে যেতে হয়েছিল। ডাক্তার অনেক রকমের অনেক কিছু টেস্ট দিয়েছে, যেহেতু মায়ের যে কেস হিস্ট্রিটা আছে সেটার উপরে বেস করে। তো আজকে সকালবেলা, মানে আজকে সানডে, আজকে সকালবেলাটা আমাদের পুরোটা টেস্টের ওপরেই গেছে। ইউএসজি, এমআরআই, অনেক কিছু অনেক রকমের। তো প্লাস ওষুধ দিয়েছে। তো দেখা যাক, অনেক কিছু রিপোর্ট আসতে আসতে প্রায় 7 দিন মতো টাইম লাগবে, তারপরে আবার ডক্টরস ওপিনিয়ন নেওয়া হবে। আর আজকে হচ্ছে সাইক্লোন আসার দিন, সানডে। বাইরের অবস্থাটা তো দেখতেই পাচ্ছ, দাঁড়াও। এই দেখো, আমি অ্যাকচুয়ালি এখানে বসে আছি এখন লিচু খাবো বলে। আর এই হচ্ছে বাইরের অবস্থা। বৃষ্টি তো সেরকম হচ্ছে না, আশা করি যেন নাই আসে ল্যান্ডফল, বাট শুনছি বাংলাদেশের দিকে চলে যাচ্ছে, তো দেখা যাক। বাট এটাই আর কি। তো প্লিজ তোমরা প্রে করো রিপোর্টসগুলো যাতে সব ঠিকঠাক আসে, কোনোটাই যাতে পজিটিভ না আসে। আর এই তো সবাই ওই ওই নিয়েই ভাবছে, মন মেজাজ সেরকম কারোরই ভালো নেই। বাট এই ব্লগটা মনে হয় আমি এই অবধি রাখবো বা কন্টিনিউ করবো, যাই হবে দেখে নিই। আর যদি কন্টিনিউ না করি তাহলে সি ইউ ইন দ্য নেক্সট ফাটাফাটিওয়ালা ব্লগ। আনটিল দেন কিপ লাভিং অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং টু দ্য বং ট্রিপার্স। বাই বাই, টেক কেয়ার। আর সবাই আজকে প্লিজ বাড়িতেই থেকো। বাই।